আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে আমি 5টি বিষয় আলোচনা করব। 1 নাম্বার হলো আল্লাহ ফেরেশতা পাঠালেও বিশ্বাস করব না। 2 নাম্বার হলো আগে আল্লাহ পরে আপনি বলা। 3 নাম্বার হলো যুগকে গালি দেওয়া। 4 নাম্বার হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা। 5 নাম্বার হলো নবীগণের মুজিজা, ওলীগণের কেরামত অস্বীকার করা। প্রথমে আসেন আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত দর্শকবৃন্দ। প্রথমে হলো আল্লাহ ফেরেশতা পাঠালেও বিশ্বাস করব না। একে অপরের সাথে ঝগড়া হয়, একে অপরের সাথে তকরাতকরি হয়। তকরাতকরির মধ্যে এরকম কথা বলে যে আল্লাহ যদি ফেরেশতা পাঠায় তারপরও আমি তোর কথা বিশ্বাস করব না। এখন প্রশ্ন হলো এই কথার দ্বারা কি কোনো ব্যক্তির ঈমান থাকবে নাকি চলে যাবে? প্রশ্ন আসতে পারে। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, ফেরেশতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। কোনো ব্যক্তি যদি এ কথা বলে যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেও তোর কথা বিশ্বাস করব না, তাকে নতুন করে ঈমান আনতে হবে, তার ঈমান চলে যাবে। 2 নাম্বার হলো আগে আল্লাহ পরে আপনি বলা। একে অপরকে বলে না, যান আগে আল্লাহ পরে আপনি। এখন এই কথার দ্বারা কি তার ঈমানের মধ্যে কোনো খলল, ঈমান কোনো ত্রুটি আসবে কিনা? আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, কোনো ব্যক্তি যদি বলে আগে আল্লাহ পরে আপনি, এই কথার দ্বারা যদি গায়রুল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, গায়রুল্লাহর উপর ভরসা রেখে আগে আল্লাহ পরে আপনি এ কথা যদি বলে, তাহলে তার মারাত্মক গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর যদি যে গায়রুল্লাহ মানে আগে আল্লাহ পরে আপনি, অর্থাৎ সে যদি এটা বুঝাইতে চায় যে আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহর পক্ষ থেকে আপনি মাধ্যম, আল্লাহর পক্ষ থেকে আপনি হলেন মাধ্যম, এই জন্য পরে আপনি, তাহলে এতে কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। 3 নাম্বার হলো যোগকে গালি দেওয়া। মানুষ বলে না যে হায়রে যোগ পরিবর্তন হয়ে গেল, যোগ খারাপ হয়ে গেল। অনেক সময় যোগকে গালি দেয়। যেমন বৃষ্টি, যে সময় বৃষ্টি আসার সময় না ওই সময় বৃষ্টি আসলেও বৃষ্টিকে মানুষ গালি দেয়। এই যোগে বৃষ্টি আসার সময় হলো নাকি, গালিগালাজ করে। এখন এই যোগকে গালি দিলে কি তার ঈমান থাকবে নাকি থাকবে না? ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আসছে যোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যোগ হলো আমি। যোগ ব্যক্তি যদি যোগকে গালি দেয় তাহলে তার নতুন করে ঈমান আনতে হবে। এবার আসেন 4 নাম্বার হলো আল্লাহকে খোদা বলে ডাকা। আল্লাহকে খোদা বলে ডাকা যাবে নাকি যাবে না? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহকে খোদা বলে ডাকা এটা যাবে নাকি যাবে না? এটা হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে। যেমন ধরেন সৃষ্টিকর্তা, বাংলাতে আমরা বলি না সৃষ্টিকর্তা, পালনকর্তা। তো এটা যদি জায়েজ হতে পারে তাহলে এটা জায়েজ হবে না কেন খোদা? এবার আসেন, যদি আল্লাহকে ভগবান, ঈশ্বর এই ধরনের কথাবার্তা বলা হয় তাহলে এটা নাজায়েজ এবং হারাম হবে। কিন্তু যেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ এবং সিফাত নষ্ট হয় না, ওটা বললে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা বললেন, পালনকর্তা বললেন, খোদা বললেন, জায়েজ আছে। তবে সবচাইতে উত্তম হলো আল্লাহকে আল্লাহ বলে ডাকা। আমার সম্মানিত দর্শকবিন্দু, আলোচনাটি লম্বা হয়ে যাওয়ার কারণে 5 নাম্বারটা আমি আজকে বললাম না, অন্য একটি ভিডিওর মধ্যে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।